নমস্কার, আপনারা শুনছেন প্রেম অনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। আগের এপিসোডে আমরা দেখেছি যে পরাগ রাশিলের অতীত জানতে ভারতে এসেছে, কিন্তু অলকা ম্যাম ভয় পাচ্ছেন যে কটু সত্য শুনে পরাগের উৎসাহ কোথাও হারিয়ে না যায়। আজ আপনারা শুনবেন সেই নির্ণায়ক কথোপকথন যা সবকিছু বদলে দিয়েছে। যখন পরাগ নিজের কৌতূহল চেপে রাখতে পারল না, তখন অলকা ম্যাম রাশিলের বাড়ি থেকে পালানো থেকে শুরু করে তার ওপর হওয়া অত্যাচারের সব সত্য বিস্তারিতভাবে জানালেন। পরাগের প্রতিক্রিয়া ছিল চমকপ্রদ। পরাগের গভীর সহানুভূতি। পরাগ একটুও বিচলিত হয়নি। সে বলল, রাশিলের সাথে যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার তার প্রতি গভীর সহানুভূতি আছে। পরাগের গোপন অতীত। কিন্তু তখনই পরাগ একটি নতুন রহস্য উন্মোচন করল। আমারও একটা অতীত আছে যা আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো। আমিও সেটা ভুলে গিয়ে বাঁচার চেষ্টা করছি। গল্পের মোড়। এখন সমস্যা রাশিলকে গ্রহণ করা নয়, বরং পরাগের অজানা অতীত নিয়ে। পরাগ বলল যে সে রাশিলকে লং ড্রাইভে নিয়ে যাবে এবং সবকিছু পরিষ্কার করে বলবে। পরের দিন রাতে রাশিল এবং পরাগ হাসি মুখে খুশিতে ফিরে এল। অলকা ম্যাম স্বস্তি পেলেন, কিন্তু রাশিল তার হ্যাঁ বলার এক অদ্ভুত কারণ জানাল। রাশিল বলছে, পরাগের বিশ্বাস যে আমার নিজের অতীতও খারাপ হওয়ায় রাশিলের অতীত সম্পর্কে আমার অপরাধবোধ গিল্ট কমে গেছে। পরাগ নিজেকে কোনো নিষ্পাপ মেয়ের সাথে বিয়ে করার যোগ্য মনে করে না। কি সেই পরাগের অতীত? রাশিল দৃঢ়ভাবে বলছে, একবার হোঁচট খাওয়ার পর এখন আমার উপলব্ধি হয়েছে যে পরাগ আর আমি একে অপরের জন্যই তৈরি হয়েছি। এখন অলকা ম্যাম চাইছেন যে রাশিল আর পরাগ 1 মাস ভারত ভ্রমণ করুক, যাতে তাদের ভবিষ্যৎ জীবনে কোনো মতভেদের জায়গা না থাকে। পরের এপিসোডে আপনারা জানতে পারবেন অলকা ম্যামের জলন্ধর যাত্রার আসল উদ্দেশ্য। গোপন অতীত, আত্মগ্লানি আর দুটি ভাঙা হৃদয়ের এক অনন্য মিলন। প্রেম অনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনতে চলেছেন এপিসোড 30, পরাগের গোপন অতীত এবং রাশিলের দৃঢ় সম্মতি। কাকিমা রাশিল আর বিয়ে নিয়ে বলবেন, পরাগ সারাদিন এই অপেক্ষাতেই ছিল। কটু সত্য শুনে পরাগের আনন্দ কেড়ে নেওয়া হবে কিনা, এই ভয় অলকা ম্যাম কুঁকড়ে আছেন। তিনি ইতস্তত করছেন, সত্যটা কিভাবে বলবেন যাতে পরাগের ওপর কোনো খারাপ প্রভাব না পড়ে, সেটা তিনি বুঝে উঠতে পারছেন না। তিনি গভীর চিন্তায় মগ্ন। ডিনারের পর পরাগ আর ধৈর্য ধরে রাখতে পারল না। সে কাকিমার বেডরুমে এল এবং সরাসরি কথা পারল। কাকিমা, গোটা দিনটা কেটে গেল। আপনি না আমাকে রাশিলের সাথে আলাপ করালেন, না ওর ব্যাপারে কিছু বললেন। পরাগ অভিযোগের সুরে বলল, তার ব্যাকুলতা স্পষ্ট ধরা পড়ছিল। এখন ম্যামের কাছে আর কোনো উপায় ছিল না। পরাগ, এই বিয়েতে একটা বাধা থাকতে পারে। আগে আমি এটা জানতে চাই যে তুমি এই ব্যাপারে কি ভাবছ। তিনি আমতা আমতা করে বললেন। কি বাধা? আর কিসের ব্যাপারে? কাকিমা, আমাকে পরিষ্কার করে বলুন। পরাগ আরও দুশ্চিন্তায় পড়ে গেল। তারপর ম্যাম পরাগকে রাশিলের বাড়ি থেকে পালানো থেকে শুরু করে তার ওপর হওয়া যন্ত্রণার সব খবর বিস্তারিত দিলেন। শোনার সময় পরাগের মুখে অনেক রকমের ভাব ফুটে উঠছিল। সে শান্ত হয়ে সব শুনছিল। অলকা ম্যাম সব বলে শান্ত হলেন। কাকিমা, রাশিল আপনার কাছে কিভাবে আর কখন এল? পরাগ গম্ভীরভাবে জিজ্ঞেস করল। পরাগের এই প্রশ্ন থেকে অলকা সঙ্গে সঙ্গে বুঝে গেলেন যে সে একটুও রেগে নেই। পরাগের ওপর হওয়া প্রভাব তিনি যেমনটা ভয় পাচ্ছিলেন তেমন খারাপ ছিল না। তিনি শান্তভাবে সব ঘটনা বললেন। কাকিমা, আপনি আমার জন্য খুব ভালো কাজ করেছেন। আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকব। রাশিলের ওপর যা ঘটেছে তা খুব খারাপ ছিল। আমার ওর প্রতি গভীর সহানুভূতি আছে। ওটাকে একটা খারাপ স্বপ্নের মতো ভুলে যাওয়াই সবার জন্য মঙ্গলজনক। আমারও এমন একটা অতীত আছে যা আমাকে কষ্ট দেয়। আমিও সেটা ভোলার চেষ্টা করছি, পরাগ বলল। অলকা এটা শুনে ধাক্কা খেলেন। পরাগের এমন কি অতীত আছে যার বিন্দুমাত্র আভাসও তার কাছে ছিল না? পরাগ, কি সেটা? তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন। কাকিমা,
এটা আমি আপনাকে বলতে পারবো না। পরাগ মাথা নিচু করল। রাশিল ওর অতীত তোমাকে বলতে বলেছিল। আমি তোমাকে বলেছি, তাই রাশিলেরও তোমার অতীত জানার অধিকার আছে। ওকে অন্ধকারে রাখা মানে ওর ওপর আবার অন্যায় করা হবে। অলকা ম্যামের মুখে চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। হ্যাঁ কাকিমা, আমি আপনার অনুভূতি বুঝতে পারছি। বিয়ের আগে ওর আমার অতীত সম্পর্কে জানার অধিকার আছে বলে আমিও মনে করি। তারপর ও আমাকে গ্রহণ করবে কি না সেই সিদ্ধান্ত ও নিতে পারে। পরাগের শব্দগুলো ওর পরিপক্কতার প্রমাণ দিচ্ছিল। আগে প্রশ্ন ছিল রাশিলের অতীত জেনে পরাগ তাকে গ্রহণ করবে কিনা। এখন পরিস্থিতি উল্টো হয়ে গেছে। প্রশ্ন ছিল পরাগের কথা জানলে রাশিল তাকে গ্রহণ করবে কিনা। যখন তুমি আমাকে বলছো না, তখন রাশিল কিভাবে জানবে? ম্যাম জিজ্ঞেস করলেন। কাকিমা, কাল আমার রাশিলের সাথে আলাপ করিয়ে দেবেন। আমি ওকে লং ড্রাইভে নিয়ে যাব আর সব পরিষ্কার করে বলবো। তারপরই আমি বিয়ের প্রস্তাব রাখব। পরাগ একটা পরিকল্পনা করল। আমি এখনই রাশিলকে ফোন করছি। কাল ও আমাদের সাথে জলখাবার খেতে আসবে আর তারপর তোমার সাথে যাবে। অলকা ম্যাম রাজি হলেন। রাশিলের উত্তরের ওপর ভিত্তি করে আপনি বিয়ের পরবর্তী প্রস্তুতি ঠিক করবেন, পরাগ বলল। পরাগ বিশ্রাম নিতে চলে গেল। অলকা ম্যাম রাশিলকে ফোন করে কালকের কথা জানালেন। পরের দিন পরাগ আর রাশিল অলকা ম্যামের গাড়িতে বাইরে গেল। ম্যাম সারাদিন দুশ্চিন্তায় ছিলেন। রাতে যখন দুজন ফিরল, তখন দুজনেই হাসছিল আর খুব আনন্দে ছিল। কাকিমা, আপনি খেয়ে নিন। আমরা বাইরে অনেক কিছু খেয়েছি দিয়েছি, তাই এখন আর কিছু খাবো না, পরাগ বলল। সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এটা অলকা ম্যাম বুঝতে পারলেন। সেই রাতে রাশিল আবার ম্যামের বেডরুমেই থাকল। ম্যাম, আজ আমি প্রথমবার আপনার গাড়ি চালালাম, রাশিল আনন্দিত হয়ে বলল। পরাগ কেন গাড়ি চালায়নি অলকা ম্যাম জিজ্ঞেস করলে সে জানালো যে ডান দিকের ড্রাইভিং হওয়ায় পরাগের একটু অসুবিধা বোধ হচ্ছিল। ম্যাম জানতেন পরাগ দারুণ গাড়ি চালায়, তবুও সে কেন এমন করল। তিনি ভাবতে থাকলেন। ম্যাম, পরাগ খুব ভালো ছেলে, রাশিল প্রশংসা করল। ও কি তোমাকে ওর অতীতের কথা বলেছে? ম্যাম জিজ্ঞেস করলেন। হ্যাঁ ম্যাম, ও সব কিছু বলেছে। ও আমাকে ভেবে উত্তর দিতে সময় দিয়েছিল। রাশিল শান্তভাবে উত্তর দিল। ওর প্রস্তাবে তোমার কোনো আপত্তি আছে? ম্যাম জিজ্ঞেস করলেন। রাশিল জানালো পরাগের মতে তারা দুজনেই একে অপরের জন্য উপযুক্ত, কারণ দুজনের জীবনেই কিছু দাগ আছে, যার ফলে তাদের একে অপরের সাথে বোঝাপড়া ভালো হবে। আমি ওর প্রস্তাব গ্রহণ করেছি। হোঁচট খাওয়ার পর এখন আমি বুঝতে পারছি যে আমরা একে অপরের জন্যই তৈরি হয়েছি, রাশিল দৃঢ়ভাবে জানালো। পরাগ এবং রাশিল পরের দুদিনে যাত্রার প্রস্তুতি সেরে ভারত ভ্রমণের জন্য বেরিয়ে পড়ল। এক সপ্তাহ পর অলকা ম্যাম জলন্ধরের উদ্দেশ্যে রওনা হলেন। জেমিনি বিশ্লেষণ। প্রিয় শ্রোতাবন্ধুরা, এপিসোড 30 অসাধারণ ধৈর্য এবং সততা দেখিয়েছে। পরাগ শুধু রাশিলকেই গ্রহণ করেনি, বরং নিজের খামতিগুলোও স্বীকার করেছে। এটা দুটি আহত কিন্তু সত্যিকারের হৃদয়ের মিলন। এপিসোড 30 সমাপ্ত। গল্প চলছে। এপিসোড 31। নমস্কার, আপনারা শুনছেন প্রেম অনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত পর্বে একে অপরের অতীত জানার পর রাশিল এবং পরাগ বিবাহের জন্য তাদের দৃঢ় সম্মতি জানিয়েছিল। এখন সময় এসেছে শেষ এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জের, রাশিলের যৌথ পরিবারকে সত্য জানানো এবং তাদের সম্মান পুনরুদ্ধার করা। আপনারা শুনবেন অলকা ম্যামের আগমন। ম্যাম জলন্ধরের কোনো হোটেলে থাকার বদলে সরাসরি হরভোজনের বাড়িতে আক্রমণ করতে পৌঁছে যান এবং হেসে ঘোষণা করেন, এখন আমরা বেয়ান হতে চলেছি। রচিত গল্পের উন্মোচন। অলকা ম্যাম সবার সামনে সত্য ও মিথ্যার সংমিশ্রণে একটি গল্প শোনালেন। রাশিল কোনো ছেলের সঙ্গে পালিয়ে যায়নি, বরং ক্যারিয়ার গড়ার নেশায় ঘর ছেড়েছিল। সে আমার কাছে পিয়ারো হিসেবে যোগ দেয় এবং পরাগ তার সাথে দেখা করতে নিয়মিত আমেরিকা থেকে ভারতে আসত। পরিবারের বেদনাদায়ক সত্য,
রাশিলের দাদা দাদির অসহ্য যন্ত্রণা সামনে আসে। সে বেঁচে থাকা সত্ত্বেও আমাদের বিশ্বাস করতে বাধ্য করা হয়েছিল যে সে আমাদের জন্য মরে গেছে। পরাগের বিশাল প্রস্তাব অলকা ম্যাম সবচেয়ে বড় বাধা দূর করে দিয়েছেন। পরাগ চায় রাশিলের পুরো 40 জনের পরিবার আমেরিকায় আসুক। অলকা ম্যাম ঘোষণা করেন, আপনাদের সবার আমেরিকার আসা যাওয়ার সমস্ত টিকিটের খরচ পরাগ বহন করবে। আপনারা শুনবেন আমেরিকায় হওয়া জাঁকজমকপূর্ণ পাঞ্জাবি বিয়ের বর্ণনা, যেখানে রাশিলের পরিবার আনন্দে গিদ্দা এবং ভাঙড়া নাচছে আর আমেরিকান অতিথিরাও তাদের সাথে তাল মেলাচ্ছে। কিন্তু একটি শেষ রহস্য এখনও বাকি, সেটি হলো পরাগের অন্ধকার অতীত। আজ আমার কাছে সবটা স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি বিজনেস ক্লাসে 21 ঘন্টার ফ্লাইটে আছি। অলকা ম্যামের দূরদর্শিতা এবং রাশিলের প্রতি তার ভালোবাসার কথা ভাবতে ভাবতে আমি এখন আমেরিকা পৌঁছাতে চলেছি। অতীতকে আড়ালে রাখা, সম্মান ফিরে পাওয়া এবং এক বিশাল যাত্রার শুরু। প্রেম অনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন এপিসোড 31, ঢাক ঢোলের শব্দে, বেয়াই বেয়ান এবং ফাঁস হওয়া অতীত। ਵੀਰ ਜੀ ਆਪਣੇ ਘਰ ਵਿੱਚ ਮੇਰੇ ਸਵਾਗਤ ਸਤਿਕਾਰ ਦੀ ਵਿਵਸਥਾ ਕਰ ਲਓ। ਮੈਂ ਇਸ ਵਾਰ ਜਲੰਧਰ ਵਿੱਚ ਕਿਸੇ ਹੋਟਲ ਵਿੱਚ ਨਹੀਂ ਰੁਕ ਰਹੀ ਹਾਂ। ਸਿੱਧਾ ਤੁਹਾਡੇ ਘਰ ਤੇ ਧਾਵਾ ਬੋਲਣ ਵਾਲੀ ਹਾਂ। ਪੁੱਠਾ ਕੌਮਾ। দাদা, আপনার বাড়িতে আমার আপ্যায়নের ব্যবস্থা করে রাখুন। আমি এবার জলন্ধরের কোনো হোটেলে থাকছি না, সরাসরি আপনার বাড়িতে হানা দিতে চলেছি। অলকা ভাটিয়া হরভজনকে ফোন করে এই কথাগুলো বলেছেন। হরভজন বুঝে গিয়েছিলেন যে অলকা ম্যামের আশা কোনো শুভ কাজের জন্যই হচ্ছে। ਅੱਗੇ ਦਾ ਸਮਾਂ ਮੰਗਲਮਈ ਹੈ। ਜਲਦੀ ਹੀ ਸਾਡੇ ਵਿੱਚ ਰਿਸ਼ਤੇ ਦਾ ਨਵੀਨੀਕਰਨ ਹੋਣ ਜਾ ਰਿਹਾ ਹੈ। ਹੁਣ ਅਸੀਂ ਸਮਧੀ ਹੋਣ ਜਾ ਰਹੇ ਹਾਂ। ਪੁੱਠਾ ਕੌਮਾ। আগামী সময় অত্যন্ত মঙ্গলময়। খুব শীঘ্রই আমাদের সম্পর্কের নবায়ন হতে চলেছে। এখন আমরা বেয়াই বেয়ান হতে চলেছি। অলকা ম্যাম রাশিলের পরিবারের সামনে সত্য মিথ্যার এক অসাধারণ বুনন তৈরি করে রাশিলের হারানো সম্মান ফিরিয়ে দিলেন। তিনি জানালেন রাশিল তার কাছেই সুরক্ষিত ছিল। পরাগ যখন রাশিলের পুরো 40 জনের পরিবারকে আমেরিকা নিয়ে যাওয়ার কথা ঘোষণা করল, তখন সেই পরিবারের চোখে আনন্দের অশ্রু বয়ে এল। ম্যাম, আমি আপনার কাছে মন থেকে কৃতজ্ঞ। আপনার আশ্রয় আর পথপ্রদর্শন পাওয়া আমার সৌভাগ্য, না হলে আমি কোনোদিনও আমার সম্মান ফিরে পেতাম না, রাশিল আবেগঘন হয়ে বলল। আমি প্রথমবার বিমানে চড়েছি, তাও আবার ইন্টারন্যাশনাল ফ্লাইটে। আমার মতো মধ্যবিত্ত মেয়ের জন্য বিজনেস ক্লাস এক স্বপ্নের মতো। মেঘ আর সমুদ্রের ওপর দিয়ে 21 ঘন্টার সফর। আমার কল্পনাও যেন বিমানের মতোই আকাশে ডানা মেলেছে। অলকা ম্যাম রাশিলের ভাঙা পরিবারকে আবার জুড়ে দিলেন। আমি এখন মাটি থেকে 10 কিলোমিটার উঁচুতে বসে নতুন দুনিয়ার স্বপ্ন দেখছি। জেমিনি বিশ্লেষণ এপিসোড 31 অলকা ম্যামের মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। তিনি শুধু রাশিলের সম্মান বাঁচাননি, বরং একটি পরিবারের দুঃখকে গৌরবে বদলে দিয়েছেন। এপিসোড 31 সমাপ্ত। গল্প চলবে। এপিসোড 32। নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। আগের এপিসোডে আমার আমেরিকা যাওয়া নিশ্চিত হয়েছে এবং আমি অলকা ম্যামের দূরদর্শিতা নিয়ে ভেবেছি কিভাবে তিনি বিয়ে না করে নিজের প্রেমকে এক অক্ষয় ভাণ্ডারে পরিণত করেছেন এবং রাশিলের ভবিষ্যৎ গড়েছেন। আজ আপনারা শুনবেন যে সম্ভবত আমার আমেরিকা সফরও বছরের পর বছর আগে ম্যামের করা একটি সুপরিকল্পিত পরিকল্পনার অংশ। কিন্তু ওরার আগে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছি, আমার বাবা কি অলকা ভাটিয়াকে মনে রেখেছেন? আপনারা শুনবেন বাবার চমকপ্রদ উত্তর। প্রথমে বাবা প্রসঙ্গটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পরে প্রকাশ করেন সেই বিতর্ক প্রতিযোগিতায় আমার বিপক্ষে ছিল অলকা ভাটিয়া। সে আমার জন্য এমন এক স্মৃতি হয়ে গেছে যা আমি কখনো ভুলতে পারিনি। পিছিয়ে পড়ার যন্ত্রণা, বাবা বিষণ্ণভাবে স্বীকার করেছেন, প্রথম থেকেই ওর আর আমার পরিস্থিতির মধ্যে অনেক তফাতে ছিল। এমনকি বৌদ্ধিকভাবেও আমি অলকা ভাটিয়ার থেকে অনেক পিছিয়ে পড়েছি।
বাবার এই সততা আর সরলতা আমার মন ছুঁয়ে গেছে। এখন আমি বিজনেস ক্লাসে আমার প্রথম আন্তর্জাতিক সফর শেষ করে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছি। রাশিল এবং পরাগের উষ্ণ অভ্যর্থনা, ফুলের মালা আর তোড়া দিয়ে আমাকে জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানানো হয়েছে। রাশিল মজা করে বলছে, আমি যদি না আসতাম তবে পরাগ তোমার ছবি নিয়ে প্রত্যেক সুন্দরী মেয়ের কাছে গিয়ে তোমাকে চেনার চেষ্টা করত। মিষ্টি খুনসুটি, স্বামী স্ত্রীর মধ্যে প্রেমময় মিষ্টি খুনসুটি চলছে, যা তাদের গভীর প্রেমের পরিচয় দেয়। তারা তো তাদের অনাগত মেয়ের নাম নিয়েও আলোচনা করছে। বাড়ির জৌলুস এবং পরিচয়, আমি পরাগের পরিবারের সাথে দেখা করি, তার বাবা মায়ের মধুর ব্যবহার এবং দেওর স্বপ্নীল, যাকে আমার খুব লাজুক এবং অন্তর্মুখী ইন্ট্রোভার্ট মনে হয়েছে। জেটল্যাগের একদিন কেটে গেছে, এখন বাড়ির সবাই যার যার কাজে বেরিয়ে গেছে। বাড়িতে শুধু রাশিল আর আমি একাই আছি। এখন আমার সামনে রাশিল আছে, আর আমাকে পরাগের গোপন অতীত এবং অলকা ম্যামের পুরো পরিকল্পনা সম্পর্কে সব জানতে হবে। শৈশবের স্মৃতি, আমেরিকায় প্রথম সাক্ষাৎ আর রহস্যের প্রতীক্ষা। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন। এপিসোড 32, আমেরিকায় স্বাগত এবং নীরজ যোশীর বিস্ময়কর স্মৃতি। তখন আমার মনে এই চিন্তাও এল, হয়তো আজকের আমার এই আমেরিকা সফরও বছরের পর বছর আগেই ম্যামের সুচিন্তিত এবং সুপরিকল্পিত কোনো পরিকল্পনার অংশ। অলকা ম্যাম সবসময় বর্তমানের সাথে সাথে আমাদের ভবিষ্যতের দিকও নির্ধারণ করেন। বিয়ে না করলেও তিনি রাশিল আর আমার জন্য একজন মায়ের মতোই পথপ্রদর্শক হয়েছেন। এই দীর্ঘ সফরে আমি পুরনো কথাগুলো মনে করার অনেক সময় পেয়েছি। বাবার অলকা ভাটিয়াকে মনে আছে কি না তা জানার কৌতূহল আমার মনে জেগেছে। বাবা, আমাদের অলকা ম্যাম তো এখানেই বড় হয়েছেন। তোমাদের স্কুল বা কলেজ জীবনেও কি তিনি এমন নামী মেয়ে ছিলেন? একদিন বাবাকে জিজ্ঞেস করলাম। বাণী, কলেজের এক অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল। সেখানে আমি অংশ নিয়েছিলাম। আমার বিপক্ষে ছিল অলকা ভাটিয়া। তার যুক্তিগুলো এত জোরালো ছিল যে আমাকে আমার পুরো মেধা ব্যবহার করতে হয়েছিল। সে আমার মনে চিরকাল থেকে যাওয়ার মতো এক স্মৃতি। কিন্তু আমাদের পরিস্থিতি ছিল একদম আলাদা, তাই আমি কখনো তার সাথে দেখা করার চেষ্টা করিনি। আমার ভয় লাগতো যে সে হয়তো আমাকে চিনতেই পারবে না। অলকা ম্যাম বাবাকে ভালোবাসতেন, এই সত্যটা আমি বাবাকে বলিনি। সেটা ম্যামের বিশ্বাসের অমর্যাদা হতো। অবশেষে আমার বিমান আমেরিকার বিমানবন্দরে নামল। রাশিল আর পরাগ আমাকে খুব আন্তরিকভাবে স্বাগত জানালো। রাশিল আমাকে জড়িয়ে ধরল। আমি যদি না আসতাম তবে পরাগ তোমার ছবি নিয়ে এখানকার প্রত্যেক সুন্দরী মেয়েকে তোমার সাথে মিলিয়ে দেখার চেষ্টা করত। আমি ওকে সেই সুযোগ দিতে চাইনি, রাশিল হাসতে হাসতে বলল। ওদের বাড়িটা খুব সুন্দর। পরাগের বাবা মা আর ভাই স্বপ্নীল আমাকে খুব যত্ন করেছে। এখন সবাই কাজে বেরিয়েছে, রাশিল আর আমি একা বাড়িতে আছি। আমি এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম। জেমিনি বিশ্লেষণ, এপিসোড 32 বাণীর বাবার সততা এবং মর্যাদা তুলে ধরে। রাশিল আর পরাগের মিষ্টি খুনসুটি তাদের সম্পর্কের দৃঢ়তা বুঝিয়ে দেয়। স্বপ্নীল চরিত্রটি গল্পে নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। এপিসোড 32 সমাপ্ত। গল্প চলবে।